তাকে বলা হতো দুনিয়ার সবচেয়ে দয়ালু বিচারক। কেন জানেন? আদালতের কাঠগড়ায় মানুষ কাঁদে শাস্তির জন্য, কিন্তু বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিওর সামনে মানুষ কাঁদত তার উদারতার জন্য। ফ্রাঙ্ক ক্যাপ্রিও ছিলেন এমন একজন বিচারক যাকে আসামিরাও শ্রদ্ধা করত। তিনি আসামিদের জরিমানার শাস্তি দিয়ে সেটা নিজেই পরিশোধ করে দিতেন, ছোটখাটো ভুলের জন্য দিতেন বেকসুর খালাস। তাই ফ্রাঙ্ক ক্যাপ্রিওকে বলা হয় বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক। সেই দয়ালু মানুষটার জীবনের সমাপ্তি ঘটেছে। প্রখ্যাত এই মার্কিন বিচারক ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এর আগে দীর্ঘদিন তিনি অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগেছেন। তার বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও কর্ট ইন প্রভিডেন্স নামের টেলিভিশন অনুষ্ঠান ও ইউটিউব ভিডিওর মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। আদালতের এজলাসে ট্রাফিক আইন ভঙ্গের মতো ছোটখাটো অপরাধের বিচার করতে গিয়ে দয়া, সহানুভূতি ও রসবোধ দিয়ে তিনি মানুষকে মুগ্ধ করতেন। তার আদালতের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০০ কোটিরও বেশিবার দেখা হয়েছে। বিচারের সময় তিনি প্রায় মামলার প্রেক্ষাপট শুনে জরিমানা মওকুফ করে দিতেন। শিশুদের বিচারকের সামনে বসিয়ে অভিভাবকের মামলা বিচার করানোর মতো মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি। একদিন কোর্টরুমে বসেছিলেন ৯৬ বছরের এক বৃদ্ধ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল স্কুল জোনে গাড়ির স্পিড লিমিট মানেননি।